আর এই জন্যই আমাদের নবী জনাবে হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে এই দোয়া বেশি থেকে বেশি পড়তেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, রজব মাস, এই মাস পেলাম, সামনে বরকতময় মাস আসছে। রজবে এবং শাবানে নবীজি এই দোয়া বেশি থেকে বেশি আদায় করে আল্লাহ পাকের কাছে এই কথাই বলতেন, আল্লাহ নেক হায়াত, নেক আমল বেশি থেকে বেশি করবার মতন তৌফিক আমাকে দান করেন। আর নেক হায়াত দান করার মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল নেকি অর্জনের মাস। ফলের একটা মৌসুম থাকে, সিজন থাকে, ধানের আবাদের একটা সিজন থাকে, খেজুর আবাদের সিজন থাকে। ঠিক তেমনি ভাবে নেক আমল করার সিজন হলো রমজান মাস। রমজান মাসে নেক কাজ বেশি থেকে বেশি আদায় করলে আল্লাহ পাকের কাছে যেমন নেক, একটা নেকে 70টা নেকি বেশি পাওয়া যায়, 70 গুণ সব বেশি পাওয়া যায়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই এইভাবে আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন, আল্লাহ রজব শাবানের মধ্য থেকে আমার হায়াতকে আপনি বাড়িয়ে দেন। হায়াতকে বাড়াতে বাড়াতে রমজান মাস পর্যন্ত আমার হায়াতকে পৌঁছে দেন, যেন রমজান মাসের ফয়াজ আর বরাকাতে আল্লাহ আমি যেন ধন্য হতে পারি। এই জন্য রজব মাসের শুরু লগ্ন থেকেই আপনার নবী, আমার নবী এইভাবে দোয়া করে আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন। এই জন্যে আপনার আমার উচিত হলো এই মাসে থেকেই বেশি থেকে বেশি এইভাবে দোয়া করা, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমার হায়াত রজব থেকে এরকম শাবান থেকে নিয়ে রমজান পর্যন্ত আমার হায়াতকে আপনি বাড়ায়া দেন, যেন আমি রমজান মাসে হায়াত পেয়ে ইবাদত বন্দি করে আপনার রাজি আর খুশি যেন আমি অর্জন করতে পারি। আল্লাহ আপনি আমাকে কবুল করে নেন। মুমিন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক দাবি করবে, উম্মত দাবি করবে, তার উচিত হলো নবীজি যে যে দোয়া করে আল্লাহ পাকের কাছে প্রার্থনা করতেন, মুনাজাত করতেন, উম্মত হিসাবে সেই দোয়াগুলো প্রদাঙ্ক অনুসরণ করার মধ্য দিয়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে পেশ করা, আল্লাহ পাকের কাছে বলা, আল্লাহ আমার কোনো যোগ্যতা নাই, আপনি আমাকে কবুল করেছেন, যেহেতু কবুল করেই ফেলেছেন আল্লাহ, যে যে দিনগুলো, যে যে মাসগুলো দামি, যে যে ইবাদতগুলো দামি, সেই ইবাদত করার মতন যোগ্যতা তৌফিক আল্লাহ আপনি আমাকে দান করুন। এইভাবে মুমিন বান্দার বান্দি যখন আল্লাহ পাকের কাছে দোয়া করবে, তখন নবীজির খাঁটি উম্মত হিসাবে সে দাবি করতে পারবে যে আমার নবীজি আমাকে যেভাবে শিক্ষা দিয়ে গিয়েছেন সেইভাবে আমি চেষ্টা করতেছি পালন করার পরে নিজেকে নিজে বলা, আমি চেষ্টা করতেছি, কিছু করলাম আর কিছু করলাম না, জবান দিয়ে বললাম চেষ্টা করতেছি, এটা চেষ্টা না,
এটাকে বলা হয় 2 নম্বরই। চেষ্টা তো এরকম না, চেষ্টার নাম হলো পুরোপুরি ভাবে আমলের জন্য একেবারেই লেগে যাওয়া। আল্লাহ পাক বলেছেন কোন বান্দার বান্দি যখন নেক কাজ করার জন্য নিয়ত করবে, এখনো পর্যন্ত নেক কাজ করে নাই, আমার লিখিত ফেরেশতা যারা থাকে নেক আমল লিখবে, বান্দার নেক আমলের নিয়ত করার সাথে সাথে ওই ফেরেশতা বান্দার আমলনামার মধ্যে নেকটা লিখে দেয়। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ কত দয়ার সাগর, আল্লাহ কত মায়ার সাগর, বান্দার বান্দিকে আল্লাহ কত মহব্বত করেন, কত আদর করেন, কত ভালোবাসেন। বান্দার বান্দি যখন গুনাহের জন্য নিয়ত করে এখনো পর্যন্ত গুনাহ করে নাই, ওই দিক থেকে নেক যে ফেরেশতা লেখে, গুনাহ লেখনেওয়ালা ফেরেশতাকে বলে রাখ, এখনই লেখিস না, বান্দা এখনো তো গুনাহ করে নাই, সবেমাত্র গুনাহ করার জন্য নিয়ত করেছে। ওই লেখক বলতে থাকবে ওই তো গুনাহের কর্ম করার জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছে। ওই ফেরেশতা তখন বলবে রাখ, এখনো পর্যন্ত তো গুনাহ করে নাই, এত ধৈর্য হারা হওয়ার কিছু নাই, বান্দাকে দেখো গুনাহ করে কিনা, সে তো নাও করতে পারে। আল্লাহ কত দয়ার সাগর, আল্লাহ কত মায়ার সাগর, বান্দা বান্দি যতক্ষণ পর্যন্ত কোনো গুনাহ একেবারে শেষ না করে ততক্ষণ পর্যন্ত বান্দা বান্দির আমল নামায় কোনো গুনাহ আল্লাহ পাকের ফেরেশতা লেখেন না। সুবহানাল্লাহ বলেন। লেখেন না মানে এটার ইঙ্গিত হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা এইভাবে বলে দিয়েছেন, আল্লাহ পাকের হুকুম ছাড়া আমরা যেমন মুখে বলি, আমরা যখন কানে শুনি যে গাছের পাতা নড়াচড়া আল্লাহর হুকুম ছাড়া করতে পারে না, ঠিক তদ্রূপ আপনি যখন একটা নেক কাজ করবেন মনে করতে হবে আল্লাহ পাক আপনার এই নেক কাজটা কবুল করেছেন। কোন বান্দার বান্দি ততক্ষণ পর্যন্ত ভালো কোনো কাজ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে কবুল না করবেন। কোন বান্দা যদি একটা নেক কাজ করে, বান্দা যেন জেনে নেই তার এই নেক কাজটা কবুল হয়েছে। এই জন্য আর একটা ভালো কাজ করার জন্যে, আর একটা নেক কাজ করার জন্যে তার ভিতরে ইচ্ছা জাগ্রত হয়, নিয়ত করার জন্য তার দিলে একটা প্রস্তুতি আসে। আর যদি কবুল না হয় তাহলে এরকম ভালো কাজের জন্য নিয়ত আসবে না, এরকম ভাবে পরিকল্পনা আসবে না। তাই আমি আর আপনি যখন ভালো কোনো কাজ করব, সাথে সাথে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করা, আল্লাহ আমি নেক কাজ করার মতো যোগ্য ছিলাম না, আপনি আমার দ্বারা এই নেক কাজ আমাকে করিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার দরবারে তৌফিক চাই, ভালো ভালো কাজ যেন আমি বেশি বেশি করতে পাই। এইভাবে আল্লাহ পাকের দরবারে কোন বান্দার বান্দি যখন আবেদন নিবেদন করবে, আল্লাহ পাক তখন তার এই আবেদন নিবেদন কবুল গ্রহণ করা ছাড়া আল্লাহ পাক ঠিক থাকতে পারবেন না, আল্লাহ কবুল করেই নিবেন। এই জন্য আল্লাহ পাক বলেছেন বান্দা তুমি আমাকে ডাকো, তুমি যদি আমাকে মনে মনে ডাকো, আমি তোমাকে এরকম ভাবে মনে মনে তোমাকে আমি স্মরণ করি। বান্দা যখন আল্লাহ পাকের রহমতের দিকে এরকম ভাবে হেঁটে হেঁটে আসে, আল্লাহ পাকের রহমত তার দিকে দৌড়ে দৌড়ে আসে। আর আল্লাহ কোন বান্দার বান্দি যখন এরকম দৌড়ে দৌড়ে আল্লাহ পাকের দরবারে কোনো ভালো কাজ করার জন্য প্রস্তুতি নেয়, মুহূর্তের মধ্যে আল্লাহ পাকের রহমত বান্দার দিকে ডাইভার্ট হয়ে যায়। এই জন্য আল্লাহ পাকের দরবারে বেশি থেকে বেশি ইবাদত বন্দেগী করা, আল্লাহ পাকের কাছে বলা আল্লাহ আমাকে গুনাহ থেকে হেফাজত করেন, নেক কাজ বেশি থেকে বেশি করবার তৌফিক দান করেন। এই বয়ান এই জন্যই করা হচ্ছে, মনে হয় আল্লাহ পাক এই জন্যই ব্যবস্থা করে দিয়েছেন বছরের প্রথম জুমা। এই দিক থেকে আরবি গণনার দিক থেকে আজকের যে প্রথম জুমা, রজব মাসের প্রথম জুমা, এই জুমার দিনে আমরা যদি আল্লাহ পাকের দরবারে এই নিয়ত করি, আল্লাহ যেমন অনেকে ইংরেজি নববর্ষ
শুরু করেছে গান দিয়ে, নাচ দিয়ে, বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু দিয়ে। তারা তো গুনাহ দিয়ে জীবন শুরু করেছে, বছর শুরু করেছে, অথচ খেয়াল নাই আমার হায়াতি জিন্দেগি থেকে একটা বছর চলে গেল, এটা আর জীবনেও ফিরে আসবে না। এই জন্য মুমিন বান্দা হওয়ার বান্দি হও, মুমিনের প্রত্যেক দিন ইবাদত বন্দেগী এমন ভাবে করা, মালাকুল মউত শিউরে যখন দাঁড়িয়ে যাবে জান টুকুন কেড়ে নেওয়ার জন্য, বান্দার বান্দি যেন প্রস্তুতি গ্রহণ করে। মালাকুল মউত এসে গেল, সাথে সাথেই যেন বান্দার বান্দি বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুমিন হিসাবে সদা সর্বদাই প্রস্তুত থাকার কথা, কারণ কার কখন মৌত হবে এটা কেউ জানে না। এই জন্য আপনাকে আমাকে পরিকল্পনা করে গুনাহ করার কোনো সুযোগ নাই। আপনাকে আমাকে পরিকল্পনা করতে হবে নেক কাজ কিভাবে করা যায়, এরকম লম্বা টাইম নিয়ে নয়, যখনই আমার সুযোগ হয় সাথে সাথে যেন আমার নেক কাজ দিয়ে আমার সময়টা শুরু হয়। খাবার খেতে যাব, খাবারের মধ্যে যা যা নেক কাজ আছে সবগুলো আমি করব। এরকম খাওয়া থেকে নিয়ে, বসা থেকে নিয়ে, শোয়া থেকে নিয়ে, এরকম যত সাংসারিক জীবন, এরকম পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব জীবনে যখন আল্লাহ এবং আল্লাহর রাসূলের তরিকা মতো আমি জীবনটাকে পরিচালনা করার জন্য আমি যখন প্রস্তুত থাকবো সদা সর্বদাই, আমার ভেতরে দুনিয়ার মোহাব্বত আসবে না। মালাকুল মউত যে কোনো টাইমে যে কোনো মুহূর্তে এসে গেলে ওই বান্দার বান্দির কোনো ভয় পাওয়ার কারণ নাই। অথচ কোন বান্দার বান্দি এরকম পাওয়া যায় না বর্তমানে দেখতে এবং শুনতে যে সে মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছে। মুখে যদিও বলে কোনো বিপদ আসলে, কোনো রোগ আসলে অনেকের কাছে দোয়া করে, দোয়া করেন আল্লাহর কাছে, বলে আল্লাহ আমাকে আপনি এই অসুখ থেকে ভালো করতে পারলে অমুক মেহমানদারি করব, অমুক সৎকা করব। অথচ যখন সুস্থ থাকি আপনি আর আমি, তখন আমাদের কোনো খেয়াল থাকে না। এই জন্যই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রে আমার উম্মতেরা, সুস্থ থাকা অবস্থায় অসুস্থতা আসার আগে সুস্থতাকে তুমি কদর করো। আর যদি তুমি সুস্থ থাকা অবস্থায় যদি সুস্থতার হায়াতি জিন্দেগিতে কদর না করো, অসুস্থ হয়ে গেলে ইবাদত বন্দেগী করার মতো অনেক আশা জাগবে, মন অনেক আফসোস করবে। আল্লাহ যদি তোমাকে সুযোগ না দেয় তাহলে তোমার ইবাদত বন্দেগী করার কোনো সুযোগ আসবে না। আর আল্লাহ যদি সুযোগ দিয়ে দেয় এটা হলো পরের কথা। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, তুমি অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে তুমি নিয়ামত মনে করে ইবাদত বন্দেগীতে লেগে যাও। অথচ আমরা সুস্থ থাকলে অনেক গুনাহের কর্ম কাজ করি, আর আমরা যখন অসুস্থ হয়ে যাই তখন আল্লাহ বিল্লাহ করি, দোয়া দুরুদে শামিল হই। কথা ঠিক কিনা বলেন? অনেকে আছে যখন রোগ হয়, যখন বিপদ আসে তখন আল্লাহ আল্লাহ ডাকে, আর যখন সুস্থ থাকে, ভালো থাকে, টাকা থাকে, পয়সা থাকে, অর্থ করি থাকে, তখন আল্লাহ রাসূলুল্লাহ এই সমস্ত কথা তার দিলে থাকে না, তার জবানে থাকে না। তা আজকের আলোচনা থেকে আমাদের শিক্ষা হোক এই, বছরের শুরু, মাসের শুরু, এই দিক থেকে রজব মাস, যে মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ারাজ করেছেন, এই মাসে মেয়ারাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন করবেন, তার আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সময়কাল ব্যয় হতেছিল, এই সময়টাকে বলা হতো বেদনার বছর। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে দাওয়াত দিতে গিয়েছিলেন। তায়েফের দুষ্টমতি নেতা, নেতৃস্থানীয় লোক যারা ছিলেন, তারা ছোট্ট ছোট্ট বালক বালিকাদেরকে এরকম ভাবে লেলিয়ে দিয়েছেন নবীজিকে পাথর মারার জন্য। নবীজির কি অপরাধ? নবীজিকে কেন পাথর মারবে? নবীজির অপরাধ হলো একটাই, নবীজি বলে লা ইলাহা ইল্লাল্লাহ
করার সরে তারা বলতো, আল্লাহ বুঝি আর কোনো লোক পায় নাই নবী বানানোর জন্য, তোমাকে আল্লাহ নবী কইরা দুনিয়াতে পাঠাইছে। এরকম কথা বলে শেষ নয়, তাদেরকে বিভিন্নভাবে ফিকির করলেন। একজনের কাছে গেলেন, আরেকজনের কাছে গেলেন, এরকম ভাবে যখন কাজ হলো না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় আশা নিয়ে মনের ভিতরে বড় ধরনের একটা পরিকল্পনা নিয়ে তায়েফে সফর করেছিলেন। সফর সঙ্গী হিসেবে ছিলেন নবীজির পালক পুত্র যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু। মূল ঘটনা, পুরোপুরি ঘটনা আমরা কম বেশি সকলেই জানি। মূল আলোচনাটা হলো, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তাদেরকে বিভিন্ন ভাবে বুঝালেন, তোমরা কালিমা পড়ো তাহলেই তোমরা দুনিয়াও সফল হবে, আখিরাতে তোমরা সফল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুফলিহুন। তোমরা যদি এই কালিমা পড়ো, আল্লাহ এক, এই কথার উপরে তোমরা যদি অটল থাকো, তাহলে দুনিয়া তোমরা সফলতা অর্জন করবে, আখিরাতে তোমরা মুক্তি পাবে। এইভাবে দাওয়াত দিলেন, এত সুন্দর করে তাদেরকে বোঝালেন, কোনো কাজ হয় নাই। তারা খেপে গেলেন, রাগ হয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাগ হয়ে তারা নিজেরা এরকম দুষ্ট ছেলেদেরকে তারা বিভিন্ন ধরনের মজা খাওয়ায়ে, টাকা দিয়ে, বিভিন্ন কিছু দিয়ে হুজুরের পেছনে তাদেরকে লেলিয়ে দিলেন। তারা দূর থেকে এরকম ভাবে পাথর মারে, এরকম ভাবে দৌড়ানি দেয়, এরকম দুর্ব্যবহার তারা করেছে। তাফসীর ইবনে কাবির মধ্যে লেখা হয়, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পর্যন্ত, হযরতে আদম থেকে ঈসা রূহুল্লাহ নবী পর্যন্ত যত নবীরা এসে এরকম কালিমার দাওয়াত দিয়েছেন, ইসলামের জন্য, আল্লাহর ওয়াহদানিয়তকে প্রচার প্রসারের জন্য যত কষ্ট আর মুজাহিদা করেছেন, আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফের জমিনে তাকে যেভাবে রক্তাক্ত করা হয়েছিল, যেভাবে বেইজ্জতি করা হয়েছিল, কষ্ট দেওয়া হয়েছিল, আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন, তাদের কষ্টকে যদি এক পাল্লা রাখা হয়, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তায়েফের জমিনের কষ্টকে যদি আরেক পাল্লায় রাখা হয়, তারপরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনি চিন্তা করেন, বিবেক দিয়ে আপনি আজ করেন, আপনার নবী আমার নবী কতটুকু কষ্ট করেছেন, কিসের জন্য করেছেন? একমাত্র আল্লাহ পাকের ওয়াহদানিয়তকে উপরের দিকে তোলার জন্য, যে আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমাকে আল্লাহ পাক নবী করে দুনিয়াতে পাঠিয়েছেন। এই ইসলামের দাওয়াত প্রচার আর প্রসারের কাজে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলা হয়েছে, নবীজিকে পাথরের আঘাত পেতে হয়েছে, এভাবে শরীরে রক্তাক্ত হয়েছে, এরকম রক্তাক্ত হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মোবারক এরকম রক্তে ভিজে, রক্তে এরকম শুকিয়ে জমাট হয়ে গিয়েছিলেন। এরকম ভাবে বলা হয়েছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জুতা থেকে যদি জমিনের মধ্যে রক্তের ফোঁটা যদি পড়ে যেত, তাহলে এই জমিনে কোনো কিয়ামত পর্যন্ত কোনো গাছ জন্ম হতো না। সুবহানাল্লাহ। আপনার নবী আমার নবী জনাবে হুজুরে পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য অপমান সহ্য করেছেন, রক্তাক্ত হয়েছেন, পাগল উপাধি পেয়েছেন, আর আজকে আমরা ফুলাও খুরমা গুস্ত বিরিয়ানি খেয়ে খেয়ে দাওয়াত দেই, স্বার্থের পরিবর্তে দাওয়াত আমরা বাইপুস করে দেই, যে হক কথা বললে এখানে মার খেতে হবে, এই জন্য হক কথা না বলে শুধু ফজিলতের সুবহানাল্লাহর ওয়াজ করি। অথচ আপনার নবী আমার নবী কোন ওয়াজ করেছেন? যে ওয়াজ করলে তারা রাগ হবে নবীজি জানতেন, বুঝতেন, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানার পরে, বুঝার পরে
ইমান ছাড়া যদি আল্লাহ পাকের দরবারে তারা হাজিরা দেয়, আল্লাহ তো বলেছেন কোরআনে হাকিমে কি বলেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার উম্মত দিওকে আগে জানিয়ে দেওয়া হয়েছে, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলাম, ইসলাম ধর্মের বাহিরে যত ধর্ম অবলম্বী আছে তারা যত ধর্ম নিয়ে তারা মৃত্যুবরণ করবে, কোন ধর্মই আল্লাহ পাকের কাছে মুক্তি পাবে না। একমাত্র মুক্তি পাবে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাকের কাছে মনোনীত পছন্দের ধর্ম হলো ইসলাম। আর এই ধর্মকে বাস্তবায়ন করার জন্য আপনার নবী এরকম তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন। আপনি দাওয়াত দিতে গিয়ে কয়দিন আপনার শরীর থেকে রক্ত বের হয়েছে বিবেককে জিজ্ঞাসা করেন। অথচ ইসলামের ব্যানারে টুপি আর দাড়ি রেখে এরকম আলেম ওলামাদেরকে কলঙ্ক করার জন্য 2 নম্বর টুপি আর 2 নম্বর পাঞ্জাবি, 2 নম্বর দাড়ি রাখতেছেন। হিসাব রাখেন, বিবেক রাখেন, চিন্তা করিয়েন, এর বিচার কিন্তু ডাবল হবে। বাটপারি যদি লেভেল ছাড়া করে তাহলে এটার অপরাধ 1, আর যদি লেভেল দিয়ে কেউ বাটপারি করে তাহলে ডাবল শাস্তি হবে। আপনি এমনি তো ইসলামকে মহাব্বত করেন না পুরোপুরি, আবার লেভেল লাগায় যদি ইসলামের নাম বাংলায় খান, এই বিষয়ে কিন্তু আল্লাহ খবর রাখেন। কারণ দুনিয়ার মানুষ যদিও আপনার দিল না দেখতে পারে, কিন্তু আল্লাহ পাক দিলের খবর ঠিকই রাখেন। এই কিছু ইসলাম বিদ্বেষীরা টুপি আর পাঞ্জাবি দাড়ি পরে ইসলামকে কলঙ্কিত করার জন্য, ইসলামকে দুর্নাম আনার জন্য তারা এই লেভেলে পাগড়ি টুপি মাথায় দিয়ে তারা নিজেরা দাবি করে যে আমি ইসলামের একজন সিফা সালাম। অথচ পুরাই বাটপারি ওই ওষুধ বিক্রেতার মতন যে বেচারা মাজন বিক্রি করে ট্রেনের মধ্যে বেড়া মাজন বিক্রি করার সময় বলতেছে, ভাইয়ারা আমার এরকম দাঁত পরিষ্কার করা, ও আমার ভাইয়ারা দাঁত পরিষ্কার করা এটা বাহাদুরি নয়। তাই লোকটা শুনেন, দাঁত পরিষ্কার করা এরকম এটা কোনো বাহাদুরি নয়, এটা হলো নবীজির সুন্নত। কেউ যদি নবীজির একটা সুন্নতকে জিন্দা করে তাহলে 100 গলা কাটা শহীদের সব সে পেয়ে যায়। সুবহানাল্লাহ। মাযনওয়ালা যখন এই কথা বললেন, দাঁত পরিষ্কার করা বাহাদুরি নয়, নবীজির সুন্নত, কেউ যদি একটা সুন্নতকে জিন্দা করে 100 গলা কাটা শহীদের সব পাবে। এই ওয়াজ শোনার পরে যে ব্যক্তি নেওয়ার জন্য নিয়ত নাই, সুন্নতের কথা শোনার পরে সেও বলতেছে আমাকে একটা মাজন দেন, আমাকে একটা মাজন দেন। 2-1 মিনিটের মধ্যে 1 ব্যাগ মাজন ছিল, সব মাজন ফুরিয়ে গিয়েছে। আপনারা যদি এই ঘটনা বুঝে থাকেন বলুন তো দেখি, এই বেচারা যে মাজন বিক্রি করেছে এটা কি নবীর সুন্নতকে বাস্তবায়ন করার জন্য না তার মাজন বিক্রি করার জন্য? মাজন বিক্রি করার জন্য না। তো এই মাজন বিক্রি করার জন্য নবীজির সুন্নতকে সে ব্যবহার করেছে। তার মানে নবীজির সুন্নত এটা জিন্দা হোক আর মুর্দা থাকুক এটা কোন উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো মাজন বিক্রি হলে আমার পেট ভরবে। ঠিক তদ্রূপ কিয়ামতের আগে মৌলবী যা বের হয়েছে আরো অনেক মৌলবী বের হবে। তারা পকেট বাড়ি করবে, পেট বাড়ি করবে, সুবিধার জন্য সুন্দর সুন্দর ওয়াজ করবে। যে জায়গায় বিপদ হবে এই জায়গায় বিপদের ওয়াজ করবে না। এই জন্য আপনাকে আমাকে খেয়াল রাখতে হবে আপনার আমার ঈমান যেন নষ্ট না হয়ে যায়। আমরা ঈমান ঠিক ততক্ষণ পর্যন্ত রাখতে পারবো যতক্ষণ বলবো আল্লাহ ছাড়া কোনো ভালো মন্দের পরিবর্তন করার ক্ষমতা কেউ রাখে